নমস্কার, সুপ্রভাত। সকলকে স্বাগত জানিয়ে লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে আজকে ব্লগটা শুরু করছি। চলছে আমাদের বিয়ের সিরিজের পর্ব। এই যে বাড়িতে সবাই বসে পড়েছি ঘুগনি মুড়ি খেতে। আপনারা তো সবাই জানেন মিদনাপুরে একটু মুড়ির চল আছে। ব্যাস এই ঘুগনি মুড়িটা আমাদের কিন্তু সকলেরই বেশ প্রিয়। আর মা না ঘুগনিটা খুব ভালো বানায়। ওই শেষের দিকে ধনে পাতাটা দেয়, আহ কি সুন্দর গন্ধ। যাকে এই খাওয়া দাওয়া করে এখন প্রচুর কাজ আছে। ওই যে প্রত্যেকবারে ব্লগে যেরকম বলি আজও বলছি, কাজ বলতে নিয়ে যাবো আজকে শাড়িগুলোকে ফলস পিকো পরাতে। ব্লাউজও তো তাড়াতাড়ি দেবে না, তাই আগের থেকে না দিলে কি করে হয় বলুন। যদি বা মাথার মধ্যে এক একটা ভাবি যে এইটা বিয়েতে পরবো, ওইটা বৌভাতে পরবো, কিন্তু ঘন ঘন জানেন তো ওই মুডও বদলাচ্ছে আর ডিসিশনও বদলাচ্ছে। জানি না বাবা, এই মোটামুটি মাথার মধ্যে একটা রেখেছি, আপাতত সেটা একটা করে রেডি করে রাখি। ওই পাশে দিদি আর বোনের ওদের শাড়িগুলো আমাকে রেডি করে রাখতে হবে। টিকিট যদিও বা এখনো পর্যন্ত কাটা হয়নি। সে বিয়ের এক সপ্তাহ আগে আসবে না 3 দিন 4 দিন আগে আসবে এখনো কিছুই জানা যায়নি। যাকে ওরা তা যখন আসবে আপনাদেরকে ভালো করে জানাবো। এই যে মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে। এই পাশে মিঠি বসেছে তার ভাইকে নিয়ে। জানেন আমাকে না বলে হঠাৎ করে কোলে নিয়ে নেয়। ভয় লাগে, মিঠির গায়ে থোড়ি অত শক্তি আছে, কিন্তু না জানি দুমদাম করে কোলে নেবে, দুম করে আবার বিছানাতে রেখে দেবে। বারবার বলেছি ভাই খুব ছোট, নরম হাত নরম পা, খুব আস্তে করে ধরতে হবে। কিন্তু তার মগজে ঢুকলে তো সে মনে করে এটা একটা পুতুল, যেরকম ভাবে হাত পা নাড়াবো সেরকম ভাবে নড়বে। ব্যাস ওই কোনো কথা শুনতে চায় না। কি বলুন তো, 5 বছর হলে কি হবে, জ্ঞান এখনো পর্যন্ত আসেনি। তাই দুজনকে একদম একসাথে ছাড়তে পারি না জানেন, পাছে কোথায় বিপদ ঘটিয়ে বসে। ওই জন্য সব সময় চোখে চোখে রাখতে হয়। ওই যে দেখুন কেমন খেলা করে, মাঝে মাঝে আস্তে আস্তে করে খেলা করে ঠিক আছে, কিন্তু দুম করে এমনভাবে পা হাত পা ছুঁড়ে দেবে না, ওরে বাবা রে বাবা, খুব ভয় লেগে যায়। যাকে ওরা তার খেলছে খেলুক, যাই আমাকে ওই পাশে শাড়িগুলো নিয়ে যেতে হবে, বহু কাজ। মিঠির ড্রেস চলে এসছে, এবার বিয়ে বাড়িতে পরাবো না ওর অন্নপ্রাশনে পরাবো, ছেলের অন্নপ্রাশনে এখনো পর্যন্ত হচ্ছে যে ঠিক করিনি। কিন্তু ড্রেসটা দেখাই, একটা পিঙ্ক আর গ্রিনের উপরে বেনারসি স্টাইলের ড্রেসটা, সেটা হচ্ছে এই যে এইটা আজকে দিয়ে গেল। এই যে এই জিনিসটা আমি একটু লাইটের দিকে নিয়ে যাই, বেশি ভালো করে বুঝতে পারবো। খুব সুন্দর, মানে একটু গ্লসি আছে। আমি একটু বেনারসি স্টাইলেরই নিয়েছি, আমি একটু খুলে দেখাই। এইটা হচ্ছে ব্লাউজ পিস, ওপরে এই যে সুন্দর, মানে অ্যাকচুয়ালি এটা মানে পার্টি বা পুজো বা কোনো বড় সড়ো জায়গাতে একটু ভালো লাগবে। আর একটু ভারী আছে, তাও ভারী টাড়ি পরে নেয়, প্রচুর শাড়ি পরতে ভালোবাসে, ওই জন্য এইগুলো অর্ডার দিই আরো। আর এই যে এইটা হচ্ছে নিচেরটা, সুন্দর না? আর আঁচল তো ওদের রেডি করা থাকে। ম্যাডাম আসুক, স্কুলে গেছে, খুব খুশি হবে দেখে। পুরো বড়দের মতো, দেখুন এইটা খুব বড়দের মতো না, বেশ চকচক করছে। আপনারা দেখেছেন তো মিঠি শাড়ি পরতে খুব ভালোবাসে। হ্যাঁ এই জন্য এইটা করে কিনেলাম। আস্তে আস্তে করে সব কিনছি। ভাইয়ের বিয়ে বলে কথা, ছেলের অন্নপ্রাশন বলে কথা, তো এইগুলো তো সবই স্পেশাল অ্যান্ড ওয়ান টাইম। তো আমি ওই জন্য কোনো কিছু স্যাক্রিফাইস করছি না, যা পাচ্ছি ভালো ভালো জিনিস যা দেখছি সবই কিনে নিচ্ছি। আচ্ছা এইবার যাবো আমি বাজারে, দাদার দোকান থেকে আমি অলরেডি সেদিকে ফিরে এসেছি। শাড়িগুলো হচ্ছে যে পিকো করতে দেওয়া হয়নি, ফলস করানো হয়নি, ব্লাউজ অর্ডার দেওয়া হয়নি, ওগুলো হচ্ছে রেগুলার শাড়ি, প্রোগ্রামের জন্য কোনো কিছুর জন্য কিনছি না, অনুষ্ঠানের জন্য। তো যাবো এক্ষুনি, তাড়াহুড়ো করছি। ছেলেটাকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, ঘুমোয়নি, এখন পা দুলিয়ে দুলিয়ে সে নাচছে। পাট করে রেখে দিই, আপনারা জানাবেন এইটা কেমন হয়েছে মিঠির শাড়িটা। আবার যাচ্ছি, এই যে থলে নিয়ে বেরিয়ে পড়েছি, শাড়িগুলোকে আবার দিতে যাচ্ছি। তো বাবা বাজার গিয়েছিলো, তখনই যাওয়ার সময় বলেছিল যে দোকানটা খোলা আছে, কারণ এই আসা যাওয়া একদম সময় থাকে না। মিমো আবার ঘুম থেকে উঠে পড়েছে, একটুকু ঘুম হলো না, তো বাবার কাছে রেখে দিয়ে চলে এসেছি, বাবা ওকে দেখবে। তো দিয়ে আসি শাড়িগুলো, ব্লাউজও দেবো কয়েকটা, যবে দেবে। চলে এসেছি আমাদের পাড়ার দর্জির দোকানে। এই যে কয়েকটা শাড়ি দিয়ে দিয়েছি, কাকু হচ্ছে ভালো করে মেপে টেপে সব কিছু দেখে তারপর হচ্ছে ফলস পিকো পরিয়ে দেবেন। ব্লাউজটাও এখান থেকে করিয়ে নেবো। তবে আমাদের এই বিয়েবাড়ি পর্বের ব্লগগুলো আপনারা দেখেছি, এতটা এনজয় করছেন, লাস্ট ব্লগে আপনাদের কমেন্টগুলো পড়ে না খুব ভালো লেগেছে, বিশ্বাস করুন। তাই সেই জন্য আজকের ব্লগের মাঝে সবাইকে আরও একবার অনুরোধ রইল, যারা যারা আমাদের ব্লগগুলো দেখতে ভালোবাসেন অথচ কোনো কারণে সাবস্ক্রাইব করে হয়ে ওঠেনি, আরও একবার অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর মিঠির ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ব্যাস
শাড়িটারি দেওয়া হয়ে গেছে, এবার ঘরে গিয়ে ছানাগুলোকে স্নান করাতে হবে। রাত্রিবেলা এলেও আসতে পারতাম, কিন্তু ওই যে আজকের আমাদের সেই ক্যাটারিংয়ে দাদা উনি আসবেন। কি কি ক্যাটারিং মানে কি কি মেনুগুলো করা হবে আজকেই মোটামুটি একটু ফাইনাল হলেও করতে হবে, সে তারপর পরে দেখা যাবে কি কি নেওয়া হবে। দাঁড়ান, সব কিছু আপনাদের সাথে এই ব্লগের মধ্যেই শেয়ার করব। 3টে শাড়ি ব্যাস। ব্যাগটা লাগবে? আমি নিয়ে আসিনি কিছু, আবার এগুলোকে নিয়ে যাব। কাজ কমপ্লিট, আধা ঘন্টা লাগলো, কিন্তু মাথার মধ্যে না হেডেকটা কমে যায়, কারণ পরপর সব কাজগুলোকে ফেলে রাখছি। একদিন বড় বাজারটাই যাব, মানে আমাদের এখান থেকে ওই 15 মিনিট দূরে, ওটাই মেন বাজার, কিন্তু বাড়ি থেকে না একটু দূরে হয়ে গেছে। যখন আগে কোয়ার্টারে থাকতাম তখন ওটা খুব ইজি হতো। যাকে ওইখানে হচ্ছে যে টুকটাক কাজ বলতে আমাদের বাড়ির ঠাকুরটায় না একটা ছোট্ট সোনার হার দেবো ঠাকুরকে, দান করে যাব। তো মাকে বলেছি আমরা থাকতে থাকতে তুমি ঠাকুরকে পরিয়ে দিও, একটু পুজো করে দিও বাচ্চাদের নামে, সেটা ভালো লাগবে। তো ওই জন্য ওই কাজগুলো বাকি আছে। আর একটু না ফুল হাতা ব্লাউজগুলো কাটাবো, যেমন ব্ল্যাক হোয়াইট এই দুটো ধরনের থাকলে যে কোনো শাড়ির সাথে পরা যায়, স্টাইল করা যায়। তো দাদাকে জিজ্ঞেস করে নিলাম, বললো যে 1.5 মিটার কাপড় কিনলেই হয়ে যাবে। তো ওটা কিনবো, ওটাও কাজটা বাকি আছে, টুকটাক কাজগুলো করে নেব। মোটামুটি এই ভাইয়ের বিয়ে আর মিমোর অন্নপ্রাশনের আগে আমাকে সব কাজগুলো আগে রেডি করে রাখতে হবে। তারপর তো শিরে সংক্রান্তি অবস্থা, মানে বিয়ে অন্নপ্রাশন হয়ে যাওয়া মানে আমার যাওয়ার টাইম হয়ে যাবে, মানে একদমই মানে টাইম থাকবে না হাতে। তো তার আগে সব প্যাকিংগুলো করে রাখতে হবে। নিয়ে বসে আছো? আমার এই একটা সুবিধে, বাবা দেখে, বাবা বেশ বাচ্চাদের দেখে নিতে পারে ভালো করে। মানে বোনের মেয়েটাকে ভালো করে বেশ টেক কেয়ার করতো, আর এখন মিমুকে দেখছে। যাবো, আমি স্নান করবো, মিমুকে স্নান করাবো। ভয় পেয়ে যাবে তোরেও। ঠিক বুঝে গেছে দিদি আসছে। কি পড়াশোনা করেছিস তুই? হ্যাঁ না, তুই একটা বল, স্কুলে কি পড়িয়েছ তুই, ঠিক করে বল আগে। বিগার কি বিগ স্মল কি সেটা? বিগার স্মলার, বড় ছোট, এটা বড়। ওকে, এইটা বড় ছোট, এটা ছোট। উড়িয়ে বাবা, এরকম শিখিয়েছে? আচ্ছা, আর বলো। প্যাটার্ন 1, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ক্রস, এখন হ্যাঁ। কোনটা ডিফারেন্ট? কোনটা ডিফারেন্ট? দিস ওয়ান। হ্যাঁ, এটা ওকে, বাহ, আচ্ছা, ওকে, সেম আর ডিফারেন্ট। আচ্ছা, আর 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 কি প্যাটার্ন শিখিয়েছে? আর কি শিখিয়েছে বল, একটু বল না, বল, একটু সবাই শুনবে, একটু বল। আর 1 to 100 বললি? আর আর 1 to 100, ওকে, 200 কি 200? 200, 100, 200, 300, 400 আর 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 এবিসিডি নাকি অ্যাডিশন? কোনটা? অ্যাডিশন করেছে। এবার সাবট্রাকশন করতে হবে তোকে। ওই অ্যাডিশনে পড়ে থাকলে কি করে হবে রে? চল, পায়ে সুড়সুড়ি দিচ্ছে। স্নান করাবো এবারে। টমেটো আচ্ছা, এই পাশে হচ্ছে খাবারের মেনু, আপনাদেরকে পরে আমরা ভালো করে বলবো। দাদার কাছ থেকে যে ইনি হচ্ছে আমাদের ক্যাটারের মেন ওনার, উনি হচ্ছে যে আমাদেরকে সব লিস্টটা বলছেন। দাদা আপনি বলুন, এখানে মাটন বিরিয়ানি যে নেবেন না, মানে তাহলে ভেজ বিরিয়ানি অফার করা হবে তাই তো? বা প্লেন রাইস? আচ্ছা আচ্ছা আচ্ছা, প্লেন। কিন্তু যিনি প্লেন রাইস নেবে তাকে আবার তার সাথে কি দেবো? চিকেন চাপ বা চিকেন চাপের সঙ্গে ওখানে একটা তোমার পনিরের চাপটা হবে। পনির চাপ এরকম টাইপের হয়? আচ্ছা, তাহলে আমি লিখে রাখবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ ভেজিটেরিয়ান লোক থাকতে পারে। পনির চাপ, ডাল, একটা সবজি করতে হবে, বা মাশরুম টাশরুম। কোনটা? মাশরুম ভেজেতে মশলা মাশরুম হবে। মানে চিকেন চাপের বদলে পনির চাপ, আর কি লিখবো? আরো শুধু তো পনির চাপ দিয়ে খেতে পারবে না, মশলা, মাশরুম মশলা, মাশরুম মশলা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বা মাশরুম মশলা, বা আর ডাল থাকবে নাকি সাথে? হ্যাঁ, সাদা ভাতের সঙ্গে ডাল দেবে। এই যে সাদা ভাত আর প্লেন রাইস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 1 কিলো 2 কিলো, হ্যাঁ সেই আর কি। কেউ যদি নেন, আমার মনে খুব কম সংখ্যক লোক খায় না প্লেন রাইস, ডালটা খুব অল্প লোকে, ওটাই। আচ্ছা, এপাশে হলো যে প্লেন রাইস নেবে তাকে ডাল দেওয়া হবে, ভেজ হলে পনির চাপ দেওয়া যেতে পারে, মাশরুম মশলা দেওয়া যেতে পারে।
আচ্ছা আরো যেটা ভাবতে পারেন ভেটকি পাতুরি তো আছেই, এবার রায়তা দিয়ে আপনার শেষ হলো তাই তো? এইবার বলুন, আমি এই পাশটা ফাঁকা রাখছি যদি কিছু লাগে। আমি ডেজার্টে যাচ্ছি এখানে। হ্যাঁ ডেজার্টে না খুব ভালো হয় যদি কোনো লাইভ কাউন্টার থাকে, মানে ধরুন আপনার জিলেপি করতে পারেন, রাবড়ি করতে পারেন, এরকম করতে পারবে সামনে। হ্যাঁ গরম তেলের মধ্যে। এবার কি হচ্ছে, যেখানে যেখানে অ্যাপিটাইজার থাকবে না, যদি আপনি দুটো স্টল দিয়ে যদি ডেজার্টের করে দেন, যারা বসে খাচ্ছে বসে খেয়ে নিচ্ছে, যদি ডেজার্ট খেয়ে নিচ্ছে খেয়ে নি, যাদের মনে হবে যে না ওটাই বলছি। হ্যাঁ ডেজার্টটা লাইভ, এক্স্যাক্টলি লাইভটা থাকাটা। এবার আমাকে অপশন দাও, জিলেবি, এই তো ডেজার্ট, মিষ্টি জাতীয় জিনিস, এটাই তো বলছি। তো মিষ্টি থাকবে, তো গোলাপ জামুন থাকবে, জিলেবি, গরম গরম যদি করো সেটা কিন্তু লোক খাবে, এটুকু আমি জানি, মানে সেটা সবার ভালো লাগবে। এক্স্যাক্টলি। আচ্ছা বেকড রসগোল্লা, হ্যাঁ রাবড়ি করলে অবশ্য বেক রসগোল্লার দরকার হয় না, কারণ রাবড়িতেও ক্ষীর থাকে। হ্যাঁ আমাদের ক্যাটারিং এর দাদা খুব ব্যস্ত, উনি চলে গেলেন, যা হয় মানে অনেক অর্ডার আছে, হয়তো কলকাতা থেকে এখন বেরিয়ে যাচ্ছেন। ব্যাপারটা হচ্ছে যে খুব মানে আমি চাইছি যে খুব সেম ভাবে খাবারগুলো না রেখে, যেমন ভাত মাছ মাংস ডাল চাটনি যেরকম পরপর গুলো হয়, ওটা না করে মানে ব্যাপারটা একটু ডিফারেন্ট থাকুক। মানে ওখানে স্টার্টারে হয়তো, তাই উনি বলেন যদি আপনি বিরিয়ানি রাখেন তাহলে স্টার্টারে আপনি বেশি দিন ব্যাপারটা, তো তাতে কি হয় একটু ভালো লাগে। তো সেম ভাত মাছের বদলে সেখানে ভেটকি পাতুরি, আপনার বিরিয়ানি ঢুকে যাচ্ছে। এই যে এই মেনুটা করা হচ্ছে, দেখুন এই যে বিয়েবাড়ি মেনু লিখে রেখেছি, এই মেনুটা করা হচ্ছে। মকটেল, কফি, চিকেন তান্দুরি, কাবাবের মধ্যে তিনটে টাইপের থাকবে। একটা মানে হরিয়ালি, এটা গ্রিন কালারটা, সেটা হচ্ছে, আর এক্সট্রা হচ্ছে যেটা আপনার মশালা কাবাব, আর একটা থাকবে হচ্ছে মালাই কাবাব, এটাও থাকতে পারে। বেবিকর্ন রাখবই, ফিঙ্গার চিপস মানে ফ্রেঞ্চ ফ্রাইস, আর তার সাথে থাকবে ভেজ স্প্রিং রোল বা চিজ বল, ভাই আসুক কোনটা কি বলে, বা ওর সাথে ফিশ অর্লি। আচ্ছা ঠিক আছে, ফিশ অর্লি বা ফিশ মুড়িয়া, মানে এটা একটা সেট আর কি। তার সাথে মেন কোর্সে আপাতত ঠিক লেখা হয়েছে ফিশ বা চিকেন কাটলেট থাকবে বা পমফ্রেট থাকবে, স্যালাড, মাটন বিরিয়ানি যিনি খাবেন না উনি ভেজ বিরিয়ানি বা প্লেন রাইস থাকবে, ডালও থাকবে, সাথে থাকবে চিকেন চাপ, যিনি চিকেন চাপ খাবেন না পনির চাপ থাকবে, মাশরুম মশলা যে কোনো একটা করা হবে। হ্যাঁ সেটা সে তাহলে ডাল দিয়ে মেখে প্লেন রাইস দিয়েও খেতে পারবে। আচ্ছা তার সাথে থাকবে ভেটকি পাতুরি, রায়তা, চাটনি, পাঁপড়, এটা হয়ে গেল মেন কোর্স। আর ডেজার্টের মধ্যে এতগুলো নিয়ে অপশন দিয়েছেন, থাকবে লাইভ কাউন্টার থাকবে, সেটা হচ্ছে জলেবি, বেকড রসগোল্লা, গোলাপ জামুন বা সন্দেশ যে কোনো একটা, বা রাবড়ি বা লবঙ্গ লতিকা, যে কোনো দুটো আমরা রাখবো। সাথে থাকবে লাইভ পাঁচ স্টল। তো আপনারাই বলুন, আপনারা যেরকম বিয়ে বাড়িতে যান বা যেরকম ভাবে হয়তো বাচ্চা মানে যেরকম খাওয়া দাওয়া করেছেন, এই সেটটা কিরকম আপনারাও জানাবেন। আর দেখি আপাতত ভাই আসুক, আমরা সবাই মিলে বসে একটু আলোচনা করব, যেটা বেস্ট হবে, যেটা সবাই এসে খেয়ে, অতিথিরা খেয়ে একটু আনন্দ পাবেন, ভালো লাগবে, সেটাই আমরা করব। তো কিরকম কি বাজেট হয়, কারণ এইটুকু বলে রাখি প্রায় 500 লোকের আয়োজন, 500-র বেশি হবে তো কম নয়, সেই হিসেবে কত কি হবে ওইটা নিয়ে আবার কাণ্ড দেখুন, কখন মাথায় ক্লিপ টিপ পরিয়ে তাকে মেয়ে সাজিয়েছে। ভগবান, একটু যদি চোখের আড়াল হয়েছে না এইসব করে বসে, জানেন, ক্লিপটা লাগা থেকে যদি ওর মাথায় লেগে যায় কি বোঝায় বলুন তো। এই সারাদিন দুজনে এইসবই করে। আজকে ব্লগটা এখানেই শেষ করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই বিয়ের পর্বের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে আরো একবার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন এই ব্লগটা আপনাদের কেমন লেগেছে। ও হ্যাঁ, এই যে আজকে বিয়ের মেনু মোটামুটি যে ঠিক হয়েছে, দাঁড়ান এখন শুভদীপ মানে ছোট বোনের বরকে ফোন করা হবে, কারণ সে পুরো খাবার দাবারে পুরো দায়িত্ব নিয়েছে, তাই তার সাথে আমার ভাইয়ের সাথে মোটামুটি দুজনের সাথে একটু কনসাল্ট করতে হবে। তবে হ্যাঁ, আমার বড় জামাইবাবু আর অনিন্দ, এদের দুজনকে তো বলা হবেই ফোনের মধ্যে। যাকে আপাতত কি মেনু ফাইনাল হবে সে আপনাদেরকে ব্লগে নিশ্চয়ই বোঝাবো। তবে হ্যাঁ, এই মেনুর বাজেট কিন্তু ভালোই হবে, সেটা কিন্তু ক্যাটারার দাদা ভালো মতো করে আমাদের বুঝিয়ে গেছেন। বাট আপাতত এই অ্যাপিটাইজার, মেন কোর্স, ডেজার্ট টুকটাক করে অনেকগুলোই লেখা হয়েছে।
ব্যাস ক্যাটারা দাদা বলে চলে গেছেন এইগুলো আমরা সবাই মিলে গোল টেবিল করে বসে একটা ফাইনাল করে নেব। আজ আসি, নেক্সট ব্লগটা খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। সবাই ভালো থাকবেন।